হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আশরাফুল আর্টিস্ট্রি থেকে। আশরাফুল আর্টিস্ট্রি হচ্ছে একটি গ্রাফিক ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল আর একটি চ্যানেল। এখানে আপনি কি করতে পারবেন? আপনি আপনার গ্রাফিক ডিজাইনিং এর দক্ষতাগুলা কি বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, মানে আপনি আরো স্কিলড হতে পারবেন নতুন নতুন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেটেড টিউটোরিয়াল দেওয়া এবং গ্রাফিক ডিজাইনিং এর সমস্যা সমাধান করে দেওয়া এবং এ রিলেটেড যত কিছু আপনারা প্রবলেম ফেস করবেন তার একটা সমস্যার সমাধান করে দেওয়া। ওকে, তো আমরা গত ভিডিওতে কি দেখেছি? আমরা গত ভিডিওতে দেখেছি যে অ্যাডোবি ফটোশপের কিছু টুলস। কয়টা টুলস দেখেছিলাম আমরা? আমরা একটু ফটোশপে চলে যাই। আমি এটা দিলাম। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে মুভ টুল দেখেছি, টুল এবং মার্কিউ রেক্টেঙ্গুলার টুল আন্ডারে থাকা বাকি টুলস গুলো। এর মধ্যে আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা দেখেছিলাম, বাকিগুলো দেখিনি কারণ আপনারা বিজ্ঞানে যেহেতু আপনাদেরকে প্রথম প্রথম এগুলো প্রয়োজন নেই। এরপর দেখেছিলাম কি, আমরা লেসার টুল দেখেছিলাম। ওকে, কি দেখবো? আজকের ভিডিওতে আমরা দেখবো কি, কুইক সিলেকশন টুল এবং এর আন্ডার থাকা বাকি যে দুটো টুল রয়েছে সেই দুটো টুল। ওকে, এবং তবু কি ক্রপ টুল। এটা কি টুল? ক্রপ টুল। এখন কি দেখবো? ক্রপ টুল দেখবো, ক্রপ টুল দেখবো এবং আর এখান থেকে দেখবো যে কি পার্সপেক্টিভ টুল। ঠিক আছে, পার্সপেক্টিভ টুল কেন দেখবো? কারণ হচ্ছে যে আহ এটা দিয়ে আমরা কি করতে পারি সেটা দেখবো, ক্রপ টুলটা দেখবো। আর বাকি স্ল্যাশ টুল এবং স্ল্যাশ সিলেক্ট টুল আপনাদের প্রয়োজন নেই এখন। যেটা ফ্রেম টুল, ঠিক আছে, এই ফ্রেম টুলটার এখনো প্রয়োজন নেই। কি টুল? আইড্রপার টুল। ওকে, এবার আমরা আইড্রপার টুলটা দেখবো। হেলিং ব্রাশ টুল। ওকে, তাহলে চলো শুরু করি আমরা এখন সিলেকশনে যাই। ওকে, মানে কি সাবজেক্ট সিলেকশন। তো আমরা প্রথমত সাবজেক্ট সিলেকশন টুলের জন্য আমি গুগল থেকে তোমার একটা সাপোজ আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিমের একটা ছবি নিই। একটা আইসক্রিমের একটা ছবি নিলাম। ইমেজেস, কোন আইসক্রিমটা নেওয়া যায়? সাপোজ ধরুন যে আমি এই ফ্যাক্টর ইমেজটাই নিচ্ছি আর কি। হ্যাঁ, আইসক্রিমের একটা ফ্যাক্টর ইমেজটাই আমি নিচ্ছি। ওকে, তো এটাকে আমি কপি করি, ইমেজটাকে কপি ইমেজ কপি করা হলো। এখন আমি আচ্ছা, আমি বা দেখে নিচ্ছিলাম যে আমার রেকর্ড হচ্ছিল কিনা। ওকে, তো কপি করলাম, কপি করে আমি এখানে কি করবো? পেস্ট করি। ওকে, আমার এখানে আইসক্রিমের ইমেজটা কি চলে আসছে? চলে আসছে না? আচ্ছা, দাঁড়ান, আমি আর অন্য আরেকটা ইমেজ নিই আমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। ধরুন যে আমি এই ইমেজটাকে নিই, নিতে পারি। ওকে, কন্ট্রোল টি, পুরোটাকে সিলেক্ট করলাম আমি, এই যে। আচ্ছা, দুঃখিত। এখন আপনি চাচ্ছেন যে কি, এই আইসক্রিমের শুধু এই সাদা অংশটাকে কি করতে? সিলেক্ট করতে। ওকে, বা আপনি চাচ্ছেন যে কি, এই আপনার এই হাতের বাম দিকের এই আইসক্রিমটাকে পুরাটা সিলেক্ট করতে এবং এটাকে সিলেক্ট না করতে। হ্যাঁ, এটা চাচ্ছেন। তো আমার এখন আমি এটা কিভাবে সিলেক্ট করবো দেখেন। আহ এই যে আমি অবজেক্ট টুলটাকে সিলেক্ট সিলেক্ট বাটন ধরে রেখে আমি ড্রাগ করলাম আমার আইসক্রিমটার উপরে, দেখতে পাচ্ছেন? এই যে ড্রাগ করলাম, এখন একটু লোডিং নিবে। আমি যেহেতু ল্যাপটপে আপনাকে ডিজাইনটা টিউটোরিয়ালটা দিচ্ছি বা রেকর্ড করতেছি, এই কারণে লেট হতে পারে, সেটা আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, দেখুন আমার এটা কি আসলো দেখেন, দেখতে পাচ্ছেন? তারপরে সিলেক্ট হয়ে গেল আমার চারোদিকে, কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে কি করতে পারি? এই আইসক্রিমটা রেখে বাকি যত সব এলিমেন্ট আছে সেগুলোকে আমি কি করে ফেলতে পারি? রিমুভ করে ফেলতে পারি। কারণ কি, আমার আইসক্রিমটা সিলেক্ট অবস্থায় রয়েছে, তাই না? আচ্ছা, দেখুন আমি এখন এটাকে এই এই শুধুমাত্র এই আইসক্রিমটা রেখে বাকি যা আছে, যেমন এটা এটা ব্যাকগ্রাউন্ড ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি। কিভাবে রিমুভ করবো? এই এখানে দেখুন, এই যে এই টুলটা দেখতে পাচ্ছেন, এড এ লেয়ার মাস্ক, এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার শুধু এই আইসক্রিমটা ছাড়া এই বাকি সব এলিমেন্ট গুলো কি হয়ে গেল? আমার রিমুভ হয়ে গেল। ঠিক আছে, ওকে, এই হলো কি আমার সাবজেক্ট সিলেকশন টুলের কাজ। ওকে,
এখন আমি এবার আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, এখন আমরা যে টুলটা দেখবো, সাবজেক্ট সিলেকশন টুলের আন্ডারে থাকা কুইক সিলেকশন টুল। ওকে। আচ্ছা, এই টুল দিয়ে আপনারা কি করতে পারেন, আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, দেখুন, কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই সাদা লেয়ারটা আমি সিলেক্ট করবো এখান থেকে। হ্যাঁ, বা ওই আগের মতোই পুরো লেয়ার, শুধু এই লেয়ারটাই আমি এখানে সিলেক্ট করবো। ওকে, এখন এটাতে করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখুন, কুইক সিলেকশন টুলে আপনি কি এখানটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে প্লাস আইকন। হ্যাঁ, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে যে কি আপনার পরিধিটা বাড়বে। হ্যাঁ, সিলেকশনের পরিধিটাকে বাড়বে। আর এখানে যখন আমি দেখুন, এখানে মাইনাস, এখানে যখন আমি মাইনাস সিলেক্ট করলাম, মাইনাস মানে কি আপনার সিলেকশনের পরিধিটা কমবে। ওকে, তাহলে চলুন দেখা যাক। এখন আপনি প্লাস মাইনাস এগুলো এভাবে ম্যানুয়ালি সিলেক্ট না করে আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন কিবোর্ডে। অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে ধরে দেখুন মাইনাস চলে আসছে। ড্রাগ করলে দেখুন মানে মাইনাস চলে আসছে, দেখছেন? অল্টার কি প্রেস করে চেপে ধরে আপনি যদি ড্রাগ করেন, হ্যাঁ, এটা মানে আপনার পরিধিটা কমাই দিবে। ঠিক আছে, দেখুন পরিধি কমা একদম নাই করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি যদি আবার ছেড়ে দেন অল্টারটা প্লাস হয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, যদি না বুঝতে পারেন ভিডিওটা একটু পজ করে নিয়ে প্র্যাকটিস করে এরপর আবার শুরু করবেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। তো এখন দেখো আমি প্লাস আছে, আমি এখন পুরোটা সিলেক্ট করি। এই যে দেখতেছেন, আমি যখন মাউসের লেফট বাটন মানে ক্লিক করে করে যখন সিলেক্ট করতেছি, দেখুন কেমন সিলেক্ট হচ্ছে, হচ্ছে কি না? এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে কিছু কিছু অংশ আমার কি আছে, বের হয়ে গেছে। মানে কি, আমার সিলেকশনটা আমার অবজেক্টের বাইরে চলে গেছে। এখন আমি কি করতে পারি, আমি আমার ভিতরে নিয়ে আসতে পারি কিভাবে, ওই যে মাইনাস যেটা বললাম, আমি মাইনাস মানে কি কমাবে, তাহলে আমি অল্টার প্রেস করে ধরে রেখে জুম করে মাইনাস নিই। এটা একটু ছোট করবো, ছোট কেমনে করবেন এটা গত ভিডিওতে বলা হয়েছে, তবে এবার আবার বলছি। হ্যাঁ, অল্টার প্রেস করে চেপে ধরে মাউসের রাইট বাটনটাকে ডান দিকে, ওকে, সরি কোন দিকে, বাম দিকে, বাম দিকে ড্র্যাগ করলে আপনার ব্রাশটা ছোট হবে, আর ডান দিকে ড্র্যাগ করলে ব্রাশটা বড় হবে। বুঝতে পারছেন? তো ছোট করে নিলাম। এই দেখুন, এখন অল্টার প্রেস করে ধরলাম, ধরে মাইনাস আসছে, এই যে দেখতেছেন আমি সিলেকশনটা করে ফেলতেছি। ওকে, 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 ওকে। আচ্ছা, সাপোজ আমি একটা সিলেকশনটা করে ফেললাম আর কি। ঠিক আছে, তো এখন আপনি চাইলে কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে ইজি ভাবে রিমুভ করে ফেলতে পারেন। ওকে, এটা গেল কিসের টুল, কুইক সিলেকশন টুলের। আর ম্যাজিক টুয়ার্ড যে টুল, ম্যাজিক ওয়ান্ড যে টুলটা রয়েছে সেটা দেখে আসলে কি হয় দেখেন, মানে আপনার শুধু এক ক্লিকে পুরোটা সিলেক্ট হয় আর কি, কিন্তু এখানে এক ক্লিকে পুরোটা সিলেক্ট হচ্ছে না কেন? কারণ দেখুন এখানে এজেস অনেক বেশি। হ্যাঁ, এজেস বেশি মানে কি, এটা প্রতিটা অবজেক্ট এখানে সিলেক্ট করতেছে, তাই কারণে আপনি একটা সলিড একটা আইসক্রিম নেবেন, ওটা দেখবেন আপনি এক ক্লিকে পুরোটা কি করে ফেলতে পারতেছেন, সিলেক্ট করে ফেলতে পারতেছেন। তো এখানে যেহেতু ন্যাড়া বেড়া, হ্যাঁ মানে আপনার কি হয়ে আছে, আহ নরচর হয়ে আছে আইসক্রিমটা, হ্যাঁ বিভিন্ন এজেস বের হয়ে আছে, কোনা বের হয়ে আছে, তো সেই কারণে এটা কি করতে পারতেছে না, একসাথে পুরোটা সিলেক্ট করতে পারতেছেন। ঠিক আছে, ওকে। তো এই গেল আমাদের কিছু টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল। ওকে, তাহলে চলুন এখন আমরা করবো ক্রপ টুল। ওকে, আচ্ছা, এখন আমি ক্রপ টুল কিভাবে দেখবো, ক্রপ টুল আমি চাচ্ছি যে কি, আহ এই ক্রপ টুল আমি চাচ্ছি যে এই আইসক্রিমটা আমি বাদ দিয়ে দিতে, আমার এই বড় আইসক্রিমটা প্রয়োজন নেই, আমার ছোট আইসক্রিমটা লাগবে। তো ক্রপ টুলটা সিলেক্ট করলে দেখুন আপনার যে আর্টবোর্ড রয়েছে সেই আর্টবোর্ডের এদিকে দেখুন এই একটা চিহ্ন মানে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, এখন আপনি কি করেন, এই ড্রাগ করেন একটা কোণা ধরে, এই শেষ ড্রাগ করে প্রেস, দেখতেছেন আমার এটা ক্রপ হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক ক্রপ টুল আপনারা জানেন অবশ্যই কি করে, হয়ে গেল। আচ্ছা, এখন দেখুন আমি পার্সপেক্টিভ ক্রপ টুলের থেকে কিভাবে ইউজ করতে পারি। হুম, সেক্ষেত্রে আহ, একটা ডকুমেন্টের প্রয়োজন। ওকে, আমি দেখাই পার্সপেক্টিভ টুলের কাজটা কি, আমি আপনাকে দেখাই। কোনোটা বাঁকা ডকুমেন্টকে এটা কি করে, সোজা করে ফেলে। হ্যাঁ, কোনোটা বাঁকা ডকুমেন্টকে এটা কি করে ফেলে, সোজা করে ফেলে। আচ্ছা, আমি একটা সাপোজ গুগল থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসি। ওকে, ডকুমেন্ট, ডকুমেন্ট ইমেজ, একটা ডকুমেন্ট নিয়ে নিতে, সাপোজ ধরুন আমি এই ডকুমেন্টটা নিই, আমি এটাকে ইমেজটাকে সেভ করি ডেস্কটপে। ওকে, ফাইল, প্লেস এমবেডেড, যেটাকে আমি সেভ করেছি সেটা হচ্ছে এটা, সেটা আমি নিয়ে আসলাম।
আচ্ছা, এ হচ্ছে ঠিক আমি এটাকে কি করতে আপনার এই ব্যাক হয়ে আছে না, এটাকে সোজা করতে যাচ্ছি। এই শুধুমাত্র এই সাদা কাগজটা এই দেখুন সিলেক্ট করি আমি। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে কি জানেন? আমার লেয়ার টাইপসটাতে একটা আনসাপোর্টেড দেখাচ্ছে। তো এই জন্য আমি একটা রিয়েল ইয়া নিয়ে আসতেছি আপনাদের জন্য। কি বলে রিয়েল একটা ডকুমেন্ট নিয়ে আসি আপনাদের জন্য, তাহলে আপনাদের কি হবে আরো বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি এখনই করতেছি, আমি ভিডিওটা কাট করবো না, একদম রিয়েলিস্টিক ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এখনই কাজটা সারতেছি, ওয়েট করেন একটু আপনারা। ওকে। আচ্ছা, এই পার্সপেক্টিভ টুলে হয় কি আপনি চাইলে মানে পুরো একটা ডকুমেন্টকে, ছবি তোলা ডকুমেন্টকে আপনি কি করে ফেলতে পারেন, একদম প্রিন্ট আমরা প্রিন্ট করার জন্য যেরকম ডকুমেন্ট চাই আপনারা সেরকম ডকুমেন্টে কনভার্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? আহ, এই পার্সপেক্টিভ টুলটা অনেক কাজের। এটাতে মূলত এই কাজটাই করানো হয় বা আরো বিভিন্ন টাইপের কাজ রয়েছে। আচ্ছা, আমি আমার ইমেজটাকে সেন্ড করে দিয়েছি আমার একটু কাজটা করে নিই সেভ দিয়ে। সেভ। আচ্ছা, তো আমি এটা ওপেন করি। এই যে এটা হচ্ছে আমার সেই ডকুমেন্টটা। ওকে, আমি আমার আশরাফুল আর্টিস্ট্রি চ্যানেলটার ডকুমেন্টটা নিলাম। এখন দেখুন আমি কি করি, আমি চাচ্ছি যে আমার এই শুধু খাতাটা থাকবে, তো আমি পার্সপেক্ট এখান থেকে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমি এই খাতার এই কোণা, আমি এটা নতুন একটা ফাইলে ওপেন করি। ওকে, আমি এটা ওপেনে ক্লিক করে এটা ওপেন করি, আমার ইমেজটা ওপেন করি। ইমেজটা আমার ওপেন হয়েছে না? এখন দেখুন আমি পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখছেন আমি এই কোণা, দেখুন আমি খেয়াল করুন, আমি এই কোণা থেকে সিলেক্ট করলাম। আমি আপনাদের জন্য আবার দেখাই, আবার দেখাই আমি। এখন এই যে এই কোণা সিলেক্ট করলাম, তারপর নিচের এই যে আমরা এই কোণা সিলেক্ট করলাম, তারপর দেখুন আমি আমার যেটুকু প্রয়োজন আমি এইটুকু সিলেক্ট করলাম, এবং আমার প্রয়োজন কতটুক মাইনাস করে দেখে নিই। হ্যাঁ, আমার এইটুকু প্রয়োজন, প্রয়োজন করে ওকে। দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একটা কি করলো, পুরো একটা ডকুমেন্টের একটা পুরো, যখন আমি প্রিন্ট করার জন্য যেরকম পেজ চাই সেরকম পেজে চলে আসলো। এখন দেখুন এখানে আমার হাতের ছায়া পড়ে আছে। হ্যাঁ, ছায়া পড়ে আছে না? এখন আমি এটাকে কিভাবে সরাই? তো দেখুন আমি ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট টুলে যাই, অ্যাডজাস্টমেন্ট টুলের থেকে কার্ভ। এটা এখন দেখার বিষয় না, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা টুলস দেখে শেখার এখন এটাতে কি করা হয়। হ্যাঁ, এখন আমি এই যে এই টুলটা সিলেক্ট করলাম, এটা কি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেখানে একটু কালো আছে সেখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো দেখবে যে একটু এরকম করতে করতে আপনার ইয়াটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি পার্সপেক্টিভ টুলের কাজ, মানে আপনার কোনো একটা বাঁকা ডকুমেন্টকে, কোনো একটা ইমেজকে আপনারা কি করে ফেলতে পারেন, আপনারা প্রিন্ট করার জন্য যেভাবে ডকুমেন্ট গুলো দেন সেরকম ভাবে আপনারা আউটপুট পেতে পারেন। ওকে, আচ্ছা এখন চলুন কালার পিকার টুলে যাই আমরা। এখন চলুন কালার পিকার টুলে যাই। এখন সাপোজ ধরুন যে কি আপনার একটা ধরুন এই কালারটার নাম আপনি জানেন। ওকে, আপনার কোনো একটা ডিজাইনে কি করা প্রয়োজন, এই কালারটা আপনাকে প্রয়োগ করা প্রয়োজন। কিন্তু কালারটা প্রয়োগ করতে হলে আপনাকে তো এই যে ফরগ্রাউন্ড কালারে ওই কালারটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে না? হ্যাঁ, নিয়ে আসতে হলে আপনি কি করতে পারেন, এই কালার পিকার টুলটাকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। আপনি যে কালারটা চান, ব্লু কালারটা চাই এখানে, সেটা সিলেক্ট করে ফেললাম। এইখানে খেয়াল করুন সে কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে না? এবার আপনি যদি একটা শেপ আঁকতে চান, দেখতেছেন এই কালারটা কিন্তু একটা শেপ আমি এঁকে ফেলতে পারলাম এখানে। আপনারা কি কালার পিকার টুলটা বুঝতে পারছেন? এটা একদম ইজি। হ্যাঁ, কালার পিকার টুল দিয়ে নাকি কালার পিক করা হয়, কালার পিক টুল দিয়ে পিক করে ফেলতে পারবেন। ওকে, এই যে ওকে, তাহলে ঠিক আছে, এখন আমরা নেক্সট টুলে যাই। নেক্সট টুলটা কি দেখুন, এটা একটু মনোযোগী দেখবেন। নেক্সট টুলটা হচ্ছে আমার স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করা হয়, আপনার স্পট গুলো রিমুভ, হ্যাঁ, স্পট গুলো কি করা হয়, রিমুভ করা হয়। দেখুন আমি একটা ইমেজ আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি, না গুগল থেকে নিয়ে আসি আবার। এই যে এই ইমেজটা,
এই যে আমার এই ইমেজটা দেখুন। এখানে দেখুন এই বাচ্চাটার মুখে কি অনেকগুলা বর্ণ রয়েছে না? মানে বর্ণ বলতে কি বোঝাচ্ছে? এখানে আপনার দাগ রয়েছে না ওর মুখে? প্রথমে দাগগুলো কিভাবে রিমুভ করবো দেখেন। আমি যখন এই ব্রাশ টুল সিলেক্ট করব তখন আমার আমি অল্টার প্রেস করে ছোট করলাম। চাচ্ছি যে আমি এই ব্রাশটা সরাইতে। এবার একটা প্রেস করলাম। দেখছেন? ক্লিন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? এখন আমি সিলেক্ট করে এখন আমি হচ্ছে এটা সরাতে। একটা মাউসের লেফট বাটন কি করলাম? ক্লিক করলাম। দেখছেন? হচ্ছে কি না? হুম? হচ্ছে। এখন দেখুন ক্লিক করলাম। হচ্ছে। এখন দেখুন হচ্ছে। এই যে, এই যে, এই যে। দেখছেন? রিমুভ হয়ে যেতেছে। সবগুলা মুখের যে দাগগুলা আমি এক ক্লিকে কি করতে পারতেছি? রিমুভ করে করতে পারতেছি। দেখতে পারছেন? আশা করি এই জিনিসটা আপনারা কি করতে পারছেন? বুঝতে পারছেন। ওকে। এখন আমি স্পট হিলিং টুলটার কাজটা কিন্তু আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? আচ্ছা। এখন আমি কি করি? এখন এর পরের যে টুলটা রয়েছে সেই টুলটাতে যাই। সেই টুলটা আপনাদেরকে দেখাই। আচ্ছা। এই যে স্পট হিলিং টুলের সাব টুল হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল দিয়ে কি করা হয় আপনারা দেখেন। হিলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে যে কি এই দাগটা পুরাটা কি ওর একদম ফর্সা। ফর্সা না? এখন আপনি অল্টার প্রেস ক্লিক করে এখানে অল্টার কি প্রেস করে আপনি সিলেক্ট করবেন ওর এই গালের জায়গাটা। ঠিক আছে? সিলেক্ট করে যেখানে দাগ আছে সেখানে এনে ছেড়ে দিবেন। দেখবেন যে কি ওই দাগটা কি অটোমেটিক হিলিং হয়ে গেছে। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এই যে আমি অল্টার কি প্রেস করলাম। দেখুন আমার একটা কি আসছে একটা পয়েন্টার আসছে না? এই পয়েন্টারে আমি ওর যেখানে দাগ নাই আমি সেই জায়গাটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এই যে এই দেখেন আমি ওর গালে এনে এই যে ছেড়ে দিলাম, দেখতেছেন? আবারও আমি এখানে ওই যে এইখানে দেখেন ও কিন্তু এটা কিন্তু চুষ্ট হয়ে যাচ্ছে, দেখগুলো কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, চুষ্ট হয়ে যাচ্ছে না? এই যে দেখছেন এটা হচ্ছে কিসের ইয়া আহ ব্রাশ টুল। সফট ব্রাশ টুলটা ইউজ করবেন, আমি এটা রেকমেন্ড করবো, বা আপনার হার্ডনেসটা একটু কমাই দিন, তাহলে কি আর একটু ভালো ইয়ে পাবেন। হ্যাঁ, ওকে, 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 গেল। এখন আমরা করবো কি হিলিং ব্রাশ টুল থেকে আরেকটা টুল আছে, এটা প্যাচ টুল। এই প্যাচ টুল দিয়ে কি করা হয়? প্যাচ, হুম, আমি চাচ্ছি যে কি ওর এই যে বন্ড যেটা আছে সেটাকে রিমুভ করে ফেলতে। কিভাবে রিমুভ করবো দেখেন। হুম, আমি এটাকে ছোট ছোট মানে একদম ছোট ছোট জায়গায় আমি এটাকে এই দেখুন মাউসের রাইট বাটন ধরে রেখে যেখান থেকে শুরু করেছি ঘুরিয়ে এনে আবার সেখানে ছেড়ে দেবো। এনে এরপর এনে কি করবো দেখুন, আমি যখন এই সিলেকশনের মাঝখানে নিচ্ছি দেখুন একটা তীর চিহ্ন আসছে না? এনে আমি আস্তে করে ট্র্যাক করে দিলাম। যেখানে নাই বন ওই জায়গাটা ট্র্যাক করে দিলাম। এখন কি দেখতেছেন ওর বন্ড এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে কিসের টুল? আমার প্যাচ টুলের কাজ। চলুন আরেকটা দেখি, যেখান থেকে শুরু করব। এটা কিন্তু আপনার ওই যে মাউসের যে লেফট বাটন রয়েছে সেটা কিন্তু চেপে ধরে করতে হবে কাজটা। ঠিক আছে? দুঃখিত, রাইট বাটন চেপে ধরে করতে হবে কাজটা। এই যে তারপর আচ্ছা, দেখতেছেন ওই হসপিটাল গুলো কিন্তু হিল হয়ে গেছে। ওকে, তো আজকে এটুকু পর্যন্তই। পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে ফটোশপ বিগিনার্স টু মাস্টার, এবং ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ক্লাসগুলো। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি করবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আপনাদের যারা বন্ধুরা শিখতে চায়, তারা কোনো একটা স্কিল গেইন করতে চায়, আপনারা তা আপনাদের বন্ধুদের মাঝে সেটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।